সন্ধেবেলায় যে মাতৃভূমি লোকালটা থাকে সেই লোকালে আমি আর বুকু বসে পড়েছি মামার বাড়ি যাব বলে, মানে বুকুর মামার বাড়ি আর কি। অনেক দিন যাওয়া হয়নি, বুকুরও ভালো লাগছে না, বারবার বলছে মামার বাড়ি যাব। আর আমারও কিছু কাজ ছিল, তার জন্যেই বুকুকে সঙ্গে নিয়ে বসে পড়েছি ট্রেনে। পরের দিন শনি রবি দুদিন বুকুর স্কুল ছুটি, তাই বেশ একটু ছুটি কাটানো যাবে। বাড়িতে গিয়েই বুকু বসে গেছে দাদুর কাছে খেলা করতে, ও আমাদের সঙ্গে এলো না। আমরা গিয়েছিলাম ছবি তুলতে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আমি তুললাম, মায়েরও কী কারণে লাগবে তাই মাও তুললো। একদম বাড়ির সামনে দোকান, ঝটপট হয়ে গিয়েছিল, আর কাকুও সঙ্গে সঙ্গে করে দিল। তো সেই ছবি টবি তুলে বাড়িতে এসে দেখলাম, ওরে বাবা, বিছানাটা কি অবস্থা করেছে করে দাদু আর নাতি। কড়া, থালা, হাঁড়ি, 3-4টে বোতল, ওষুধ, বিভিন্ন জিনিসপত্র যত রকম পেয়েছে নিয়ে খেলা করছে। তো রাত্রিবেলা ডিনারে খেলাম ছোলার ডাল আর পরোটা। ভাই, আমি আর বুকু তিনজনেই একসঙ্গে খেলাম, বাবা আগে খেয়ে শুয়ে পড়েছিল। তারপরে অবস্থা বুকু মামা লাগছে, এরকম করো না, দেখ ওই দেখ। একটা কথা আছে না, কান টানলে মাথা আসে, শুধু কান নয়, দেখো দাড়ি টানলেও কিন্তু মাথা আসে। দেখো দেখো।